দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো টানা ৩ দিন ধরে অচল। সর্বজনীন পেনশনের প্রত্যয় স্কিম বাতিলের দাবিতে শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা একযোগে সর্বাত্মক কর্মবিরতি পালন করছেন। এতে ক্লাস পরীক্ষা হচ্ছে না, সেবা মিলছে না বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার ও কেন্দ্রীয় লাইব্রেরিগুলোতে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে আজ শিক্ষকদের বৈঠক হওয়ার কথা আছে। বৈঠকে শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরীও উপস্থিত থাকার কথা। শিক্ষকরা জানিয়েছেন আজ তাদের কর্মসূচি চলবে। দাবি মানা না হলে পরবর্তী সময়েও কর্মসূচি চালিয়ে যাবেন তারা। তবে বিষয়টি নির্ভর করছে সেতুমন্ত্রীর সঙ্গে আলোচনার ফলাফলের উপর। দর্শক, ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে রয়েছেন সহকর্মী বিপুল দেবরায়, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। বিপুল, কখন নাগাদ বৈঠক হতে পারে শিক্ষকদের সঙ্গে? সেতুমন্ত্রী কিছু জানতে পেরেছেন কিনা? নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সিনথিয়া, জানেন আপনি, 1 জুলাই থেকে কিন্তু এই শিক্ষকদের আন্দোলনটা শুরু হয়েছে। অর্থাৎ সর্বজনীন যে পেনশন স্কিম প্রত্যয় চালু করা হয়েছিল। স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলো যারা শিক্ষকরা আছে, বিশেষ করে আপনার 55টি পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সেই পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের যে এই পেনশনের আওতায় আনা হয়েছিল, সেখান থেকে আসলে এই পাবলিক বিশ্ববিদ্যালয়ের এই প্রত্যয় স্কিমটাকে বাতিল করার মধ্যে দিয়ে আন্দোলন শুরু করেছিল তারা গত 4 দিন আগে থেকে। আজকে 4th দিনের মতো চলছে। তবে আজকে এই 4th দিনের কর্মসূচিতে এখনও পর্যন্ত শিক্ষকরা তাদের কর্মসূচি শুরু করেনি। বেলা 12টার দিকে থেকে তাদের এই আন্দোলনটা শুরু করবে এমনটাই জানিয়েছেন আমাদেরকে। আপনাকে জানিয়ে দিতে চাই, আসলে গত বছরের কিন্তু 17 আগস্টে কিন্তু এই সরকার প্রধান অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই 4টা স্কিম চালু করা হয়েছিল এবং সেই 4টা স্কিমের পরবর্তীতে কিন্তু গত সোমবারের দিকে কিন্তু প্রত্যয় নামে একটি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের জন্য এই স্কিমটি চালু করা হয়েছিল। এটা শুধুমাত্র পাবলিক বিশ্ববিদ্যালয় এবং সাহিত্য প্রতিষ্ঠান যেগুলো আছে তারা কিন্তু এটার আওতায় থাকবে। সেখান থেকে আসলে বিপত্তিটা হয় এখান থেকে যে আসলে পুরনো যে স্কিমটা ছিল, সেটা পেনশন যে সুবিধাটা ছিল সেটা বাতিল করে নতুনভাবে এটা শুরু হবে এবং পাশাপাশি যারা সরকারি কর্মকর্তা বা আগামীতে যারা সরকারি চাকরিতে যোগদান করবেন তাদের জন্য 2025 সাল থেকে নতুন করে আরেকটি স্কিম চালু করার কথা রয়েছে। এই বিষয়টি আসলে শিক্ষকরা বলছেন যে আসলে তাদের যে নতুন যে প্রত্যয় স্কিমটি চালু করা হয়েছে সেখানে আছে তাদের সুবিধা তেমনটা থাকছে না, সেই জন্য তারা এই আন্দোলনটা শুরু করেছেন এবং এই আন্দোলনের মধ্যে দিয়ে তারা যতক্ষণ পর্যন্ত এই প্রত্যয় স্কিমটা বাতিল করা হবে না ততদিন পর্যন্ত তারা এই আন্দোলন চালিয়ে যাবেন বলে আমাদেরকে এমনটা জানিয়েছে। আর আপনি যেটা জানতে চাইছেন সেটা হচ্ছে আওয়ামী লীগের পক্ষের সাথে কোনো বৈঠক আছে কিনা, তেমন একটি সূত্র আসলে আমরা শিক্ষকদের পক্ষ থেকে জানতে পেরেছি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সাথে আজকে একটা বৈঠকের কথা রয়েছে। তবে আওয়ামী লীগের দায়িত্বশীল যারা রয়েছেন তারা কিন্তু আমাদেরকে এই বিষয়টি এখনো নিশ্চিত করে কিছুই জানায়নি। তারা বলছেন যে আজকে শিক্ষকদের সাথে বৈঠকের কোনো বিষয় এখনো পর্যন্ত জানা যায়নি। যদি তাদের সাথে কোনো বৈঠকের চিন্তাভাবনা থাকে বা বসার কোনো বিষয় থাকে তাহলে সেটা পরবর্তীতে আপনার মাধ্যমে দিয়ে আমরা জানাতে পারবো। সিনথিয়া, এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ধন্যবাদ। এ বিষয়ে আরো জানাতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে রয়েছেন আমাদের আরেক সহকর্মী জিয়াউর রহমান জিয়া, সরাসরি যোগ দিচ্ছেন তিনি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। জিয়া, জাহাঙ্গীরনগরের শিক্ষকদের কর্মবিরতিতে শিক্ষা কার্যক্রমে কি প্রভাব পড়েছে? এছাড়া শিক্ষকরা কি বলছেন তাদের দাবি আদায়ের জন্য, জানাবেন? আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। এখানে আমরা যেটি দেখছি যে রেজিস্ট্রার ভবনের সামনে কর্মচারী এবং কর্মকর্তাদের যে ঐক্য পরিষদ, সেই ঐক্য পরিষদ তাদের কর্মবিরতি এবং তাদের সভা করছেন। তারা যেটি বলছেন যে এই যে প্রত্যয় পেনশন স্কিম সেটি তারা মানেন না এবং তাদের দাবি আদায় তারা চান যে এটিকে প্রত্যাহার করে তারা আন্দোলন করে তাদের দাবি আদায়ের জন্য তারা কর্মবিরতি, আজকে 4th দিন তারা কর্মবিরতি করছেন। এছাড়া আমরা যেটি দেখেছি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আছেন তারা পূর্ণ দিবস কর্মবিরতি করছেন এবং তারা 12টা থেকে 1টা পর্যন্ত তারা তাদের অবস্থান কর্মসূচি করেন। তো আমরা এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের যে কর্মকর্তা কর্মচারী যে ঐক্য পরিষদের যে সভা সেখানে আছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে তারা তাদের সভাটি করছেন এবং সেখানে তাদের কর্মচারী যারা আছেন এবং কর্মকর্তা যারা আছেন তারা এখানে অবস্থান নিয়েছেন এবং তারা তাদের আন্দোলনের ব্যাপারে তারা কথা বলছেন। তো আমরা এখন কথা বলবো এখানে কর্মকর্তাদের যে সংগঠন, তাদের সংগঠন সাধারণ সম্পাদকের সাথে। আপনাদের যে দাবি এবং আপনাদের যে কর্মসূচি সেটি সম্পর্কে আপনারা জানেন অর্থ মন্ত্রণালয় কর্তৃক
যে বৈষম্যহীন পেনশন দাবির বিপক্ষে আমরা আমাদের এরপরে জানার 4 দিন যাবত আমরা পূর্ণ কর্মবিরতি ও প্রতিবাদ সভা করছি এবং বাংলাদেশ আন্তঃবিদেশের ফেডারেশনের সাথে সমন্বয় রেখে আমাদের আন্দোলন চলছে এবং মাননীয় প্রধানমন্ত্রী এবং সংশ্লিষ্ট শিক্ষা মন্ত্রণালয় অর্থ মন্ত্রণালয় কর্তৃক আমাদেরকে আবেদন, আমাদের যে পর্যন্ত আমরা দাবি না মানব সে পর্যন্ত আমাদের আন্দোলন চালিয়ে যাব। আমাদের কাজ শিক্ষার পরিবেশ সুন্দরভাবে অব্যাহত রাখা, আমাদের কাজ আন্দোলন করা না। তাই সরকারের প্রধানের কাছে আমাদের আবেদন, অতি বিলম্বে আমাদের দাবি মেনে নিয়ে আমরা যেন আমাদের কর্মস্থলে ফিরে যেতে পারি সেই জন্য আমরা আহ্বান জানাচ্ছি। ধন্যবাদ। সিনথিয়া, আপনি শুনছিলেন যে কর্মচারী কর্মকর্তারা যেটি বলছিলেন। তো সিনথিয়া, আপনাকে আরেকটি জিনিস বলে রাখি, মূলত এই আন্দোলনের ফলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার পরিবেশ সম্পূর্ণ স্থবির হয়ে পড়েছে এবং শিক্ষক এবং কর্মচারী কর্মকর্তা তাদের আন্দোলন চালিয়ে যাচ্ছেন। সিনথিয়া, ধন্যবাদ।